আল্লাহরে সব কিছু তো বাঁশ দিয়ে বানাইছে দেখা যায়। হে, একদম তিতা বানায় ফেলস। ঢাকা থেকে আপনারা খাগড়াছড়ি কিভাবে যাবেন এবং খাগড়াছড়ি থেকে আপনারা সাজেক কিভাবে যাবেন, খরচ কীরকম, রিসোর্ট কিভাবে ভাড়া নেবেন ইত্যাদি ইত্যাদি সম্পর্কে মোটামুটি আমরা সম্পূর্ণ ধারণা আমাদের প্রথম ভিডিওতেই দিয়ে ফেলছি। প্রথম ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিব, আপনি চাইলে প্রথম ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা সাজেকের খাবার সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সাজেকে আসার পরে আপনারা মোটামুটি 4-5টা হোটেল পাবেন যেখানে আপনারা রেগুলারলি খেতে পারবেন, অথবা আপনাদের রিসোর্টেও একটা মেনু কার্ড দিয়ে দিতে পারে। অনেক রিসোর্টে এই সিস্টেম থাকে যে আপনি রিসোর্টের মধ্যে থেকেই অর্ডার করতে পারবেন, রিসোর্টওয়ালারে আপনাকে খাবার এনে দিয়ে যাবে। ঠিক আমাদের রিসোর্টেও তার একটা মেনু দেয়। এই যে দেখেন, এটা হচ্ছে মেনু। মেনুতে সাধারণত 3টা প্যাকেজ সাজানো থাকে, অপর পৃষ্ঠায় প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা প্রাইজও দেওয়া আছে। কিন্তু তারা সাধারণত প্যাকেজটাকে এইভাবেই সাজায় যাতে করে আপনি প্যাকেজ অর্ডার করতে বাধ্য হন। যদি আপনি এই প্যাকেজের বাইরে যে আলাদাভাবে অর্ডার করতে চান তাহলে সেম প্যাকেজের জিনিসগুলাই অলমোস্ট 150 থেকে 200 টাকা অথবা 300 টাকা পর্যন্ত বেশি পড়তে পারে। এই কারণে তারা প্যাকেজ সাজায় দেয় যাতে করে আপনি প্যাকেজ অর্ডার করেন। তাদের প্যাকেজ অর্ডার করলে আপনার প্রফিট হবে, অন্যথায় আপনার খরচ বেশি হবে। এখানে দেখেন টোটালে 3টা প্যাকেজ আছে। 3টা প্যাকেজের প্রাইস 700, 700 এবং একটা হচ্ছে 550। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই 3টা প্যাকেজের মধ্যেই রাত এবং সকালে একদম সেম খাবার, কোনো পার্থক্য নাই। শুধুমাত্র দুপুরের যে খাবারটা থাকে সেই দুপুরের খাবারে 3টা প্যাকেজে পরিবর্তন থাকে, এছাড়া রাত এবং সকালে খাবার সেম থাকে। আচ্ছা, এখানে সাধারণত 3 বেলা খাবার ধরা হয় দুপুর, রাত এবং সকাল। যেহেতু আপনার সাজেকে যেতে যেতে দুপুর হয়ে যায় এবং আপনাকে সাজেক থেকে বের হতে হবে সকালে, তার মানে আপনি সাজেকে পৌঁছালেন দুপুরে, সুতরাং আপনি সাজেকে দুপুরে খাবেন, রাতে খাবেন, সকালে খেয়ে বের হয়ে যাবেন। এই কারণে তাদের প্যাকেজগুলো এইভাবে সাজানো থাকে, দুপুর, রাত এবং সকাল। যাই হোক, যেটা বলতেছিলাম, রাতে এবং সকালে একদম সেম খাবার 3টা প্যাকেজেই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে দুপুরের খাবারে। প্রথম প্যাকেজে দুপুরের খাবার হচ্ছে পাহাড়ি মুরগির বাম্বু চিকেন, ভাত, ডাল, সবজি, আলু ভর্তা। এবং দ্বিতীয় প্যাকেজ হচ্ছে গরুর মাংস অথবা হাঁস বোনা, তারপরে ভাত, ডাল, সবজি, আলু ভর্তা। 3 নম্বর প্যাকেজে ব্রয়লার মুরগির বাম্বু চিকেন। অন্য সবকিছু মোটামুটি সিমিলার, কোনো পার্থক্য নাই। আমরা মূলত সাজেক আসছি 2 দিন সময় নিয়ে, অর্থাৎ আমরা সাজেক থেকে বের হবো 3য় দিন। আজকে আমাদের চলতেছে হচ্ছে 2য় দিন। আমরা প্রথম দিন প্যাকেজটা নিয়েছিলাম হচ্ছে 3 নম্বর প্যাকেজ, যার প্রাইস হচ্ছে 550 টাকা। আজকে আমরা প্যাকেজ নেব হচ্ছে 2 নম্বরটা, যার প্রাইস হচ্ছে 700 টাকা। আমরা হোটেল বয়দেরকে কল দিয়ে বললাম একটা গরুর মাংস এবং একটা হাঁস বোনা, যেহেতু আমরা 2 জন, এই কারণে একটা একটা করে অর্ডার করলাম। তারপর বাকিটা তো এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, ডাল, ভাত, সবজি, আলু ভর্তা। যাই হোক, চলেন আমরা অর্ডার দিলাম। অর্ডার দিলে আধা ঘন্টার মতো সময় লাগে, তারা হোটেল থেকে এনে দেয়। ওকে ফাইন, এই যে দেখেন তারা আমাদের খাবার এইভাবে দিয়ে গেছে। চলেন আমরা নিচে বসি, খাটে বসলে আবার পড়তে পারে ডাউলমল। এবার চলেন আমরা এটা একটু আনবক্সিং করি। তারা এখানে প্লেট দিছিল, আমাদের কাছে অতিরিক্ত প্লেট ছিল এবং এটা খোলার পরও দেখলাম যে এখানেও 2টা প্লেট দিছে তারা। ফাইন, আমাদের কাছে যথেষ্ট প্লেট আছে, এই প্লেটে আমরা এগুলো ঢালবো। একদম প্রথমে বের হইতেছে ডাউল। প্রথম দিনের ডাউলটা একদমই পানি পানি ছিল, আজকে হয়তো একটু গাঢ় গাঢ় লাগতেছে ডাউলটা। যাই হোক, আমরা এটা সাইডে রাখলাম। তারপরে আমরা একটা গরুর মাংস আর একটা হচ্ছে হাঁস বোনা অর্ডার করছিলাম। তারা কি 2টাই গরুর মাংস দিল কিনা। যাই হোক, তারপরে আছে হচ্ছে সবজি, এটা হচ্ছে সবজি। আচ্ছা, সবজি গেল। আমাদের আলুর ভর্তা কই। যাই হোক, এখানে সালাদ আছে। তাদের শশাগুলা আমাদের এলাকার একটা লাউয়ের সমান। তারা জাস্ট মাঝখানে একটা করে কোপ দিয়ে আপনাকে সালাদ হিসাবে দিয়ে দেয়, মানে শশাগুলা বিশাল বড় বড়। যাই হোক, চলেন এবার আমরা ভাতের বক্সটা একটু বের করে নেই। এবার আমরা একটু বক্সটা ওপেন করি। ওকে, ভাতের এখানে আমাদের আলুর ভর্তা আছে। আমি যদি আপনাদেরকে আলুর ভর্তাটা একটু বের করে দেখাই, এই আলুর ভর্তাটার প্রাইস যদি আপনি সিঙ্গেল কিনতে যান তাহলে পড়বে হচ্ছে 20 টাকা। এই কারণে আমি শুরুতে বললাম সিঙ্গেল অর্ডার দিয়ে প্যাকেজই ঠিক আছে। তারা প্যাকেজটাকে ওইভাবেই সাজাইছে। এবং এই যে ভাত দেখতেছেন, এই ভাতের প্রাইস হচ্ছে 50 টাকা যদি আপনি সিঙ্গেল অর্ডার দিতে চান। যাই হোক, চলেন প্রথমে আমরা তরকারিগুলোকে একটু ঢালি এবং দেখি যে এর মধ্যে কী আছে। প্রথমে আছে হচ্ছে সবজি। তাদের সবজিগুলোও একদম ঝোল করে এবং কি কি দেয় দেখায় আপনাদেরকে। যেমন একদম প্রথমে আমরা পাইতেছি হচ্ছে একটা পচা আলু। কিছু করার নাই, আসলে পচা আলু সবসময় থাকে না, এবার আপনাদেরকে দেখাবো, পড়ে গেছে। তারপরে এখানে দিছে একটা বাঁশ, তাদের বাঁশ মাস্ট বি থাকবেই। তারপরে এগুলো খুব সম্ভবত লাউ অথবা পেঁপে হইতে পারে। তারপরে আর কি কি যেন দিছে। যাই হোক, আমরা এটা একটু সাইড করি। এভাবে তারা 2টা সবজি দিছে। এবার চলেন আমরা ঢালি যে গরুর মাংস দিছে না হাঁসের মাংস দিছে, কি দিছে দেখি। অর্ডার তো দিছিলাম একটা গরুর মাংস, একটা হাঁসের মাংস, কিন্তু এটা তো গরুর মাংস দেখা যাইতেছে। আমরা যদি আরেকটা ঢালি, কি ব্যাপার, 2টা তো গরুর মাংস দিল। এ হচ্ছে গরুর মাংসের পরিমাণ, আপনারা দেখতেছেন একজনের পরিমাণ হচ্ছে এগুলা।
যাই হোক, হাঁসের মাংস দেয় নাই, এখন ডাইলে ফেলছি যেহেতু আর কিছু বলার নেই, আমরা খাই নি, কিছু করার নেই। আপনারা মোটামুটি পরিমাণটা দেখতেছেন, এটা হচ্ছে 700 টাকার প্যাকেজটা। এটা কিন্তু এক বেলায় 700 টাকা না, 3 বেলা 700 টাকা। সুতরাং 3 বেলার আমরা এক বেলা খাইতেছি। যাই হোক, এবার আমরা সালাদটাকে আলাদা করে নিলাম। এখানে হচ্ছে 2 জনের সালাদ, 2টা করে শসা দিছে, 2টা লেবু দিয়ে দিছে। যাই হোক, এই হচ্ছে সালাদ। এবার আমরা যদি ডাউলটা ডালি, ওকে, এ হচ্ছে ডাউলের পরিমাণ। চলেন আমরা 2টা ডাউল একসাথে ডাইলে ফেলি। ওকে, এই হচ্ছে ডাউল। সুতরাং আমরা যদি আপনাদেরকে ফুল প্যাকেজটা একটু দেখাই, এ হচ্ছে ভাত, আলুর ভর্তা, সবজি, তরকারি, সালাদ এবং ডাউল। আমি যদি খাবারের রেটিংটা দিয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, তাহলে আমি দিব 10-এ 6। সাধারণত আপনি যদি রুমে অর্ডার দেন তাহলে আপনাকে তারা লবণ দিতেছে না। যদি আপনার লবণ দিয়ে খাওয়ার অভ্যাস হয়ে থাকে তাহলে আপনার কাছে একটু খারাপ লাগতে পারে, অন্যথায় মোটামুটি চলে, সমস্যা নেই। এবার চলেন আমরা রাতের খাবারটা দেখি। ওকে ফাইন, আমাদের রাতের খাবার চলে আসছে। এখানে 2টা বক্স দিছে এবং 2 জনের জন্য একটা মুজু আমরা পাইছি। আমি যদি আপনাদেরকে প্রথমে একটু মেনুটা দেখাই দিই, দেখেন রাতের খাবারের মেনুটা কি ছিল। স্পেশাল বাম্বু বিরিয়ানি ছিল, যেটা আমরা গতকালকে খাই ফেলছি। এই কারণে এখানে একটা অথবা আছে, আপনি যদি চান বিরিয়ানি নিতে পারবেন অথবা বারবিকিউ নিতে পারবেন 1 কোয়ার্টার। তারপর পরোটা দিবে, সস দিবে, সালাদ দিবে এবং কোল্ড ড্রিঙ্কস দিবে। সুতরাং কোল্ড ড্রিঙ্কস তো আপনাদেরকে দেখাই দিলাম যে তার একটা মুজু দিছে। এবার চলেন আমরা একটু আনবক্সিং করি এবং দেখি যে বাকি জিনিসগুলো ভিতরে আছে কিনা। ওকে, একদম প্রথমে আমরা ওই যে 3 টাকার যে টমেটো সসটা আছে সেটা আমরা পেয়ে গেলাম। সস আসলে এইভাবে না দিয়ে আর একটু, যেহেতু এটা 3 টাকা, হয়তো বা 2টা 3টাও দিতে পারতো, অথবা নর্মালি সস হলে আরেকটু বেশি দিলে ভালো হয়, কারণ সস ছাড়া এগুলো খেয়ে কোনো মজা নেই। যাই হোক, সস দিছে, তারপরে এ হচ্ছে কোয়ার্টার পরোটা দিছে এবং সাইডে একটু সালাদ আছে দেখা যায়। যাই হোক, আমি যদি পরের বক্সটা একটু ওপেন করে দেখি যে এটার মধ্যে কি কি দিছে। ওকে, এটার মধ্যে সেম 3টা পরোটা দিছে, তারপরে বারবিকিউ কোয়ার্টার দিছে একটা, সস 3 টাকার এবং সালাদ অল্প একটু। এই হচ্ছে অবস্থা। আমি যদি খাবার রেটিং দিয়ে আপনাদেরকে বোঝাই দিই, তাহলে আমি এটাকে দিব 10-এ মাত্র 2। এর 2টা কারণ আছে। 1 নম্বর হচ্ছে এই বারবিকিউ যথেষ্ট পরিমাণ তিতা, মানে এতটাই বুড়ে ফেলছে যে অনেক বেশি তিতা লাগতেছিল। তার মধ্যে সস এবং সালাদ নাই যে আপনি একটু মিলিয়ে খাইতে পারবেন, এবং পরোটা তারা আনতে আনতে ঠান্ডাও হয়ে যায়। সুতরাং ঠান্ডা পরোটা, তিতা বারবিকিউ দিয়ে তার উপরে সস একটু নিলেই শেষ, সালাদও নাই। এই কারণে এই খাবারটা আমার কাছে বেশ প্যারাময় মনে হয়েছে। তবে আপনি যদি রেস্টুরেন্টে বসে খান, ওই ক্ষেত্রে আপনি গরম গরম খেতে পারবেন, এবং তারা যদি শুধু এই সস দেয় তাহলে আপনি এক্সট্রা সস কিনেও নিতে পারেন, আলাদা একটু সালাদ চেয়েও নিতে পারেন। ওই ক্ষেত্রে আপনার খাবারের ধরনটা একটু ভালো হইতে পারে। যাই হোক, এবার চলেন আমরা সকালের খাবারে যাই। ওকে, সকালের খাবারের আগে আবারও আমি আপনাদেরকে মেনুটা দেখাই দিই। এখানে মেনু হচ্ছে ভুনা খিচুড়ি, ডিম কারি, তেঁতুল চাটনি, সালাদ। এখন ডিম কারি বলতে কি, খাবারটা আসলে বুঝতে পারবেন। তেঁতুল চাটনি কেমন দেয় এবং সালাদ কি দেয় সেটা আপনারা দেখলেই বুঝবেন। ওকে, আমাদের খাবার চলে আসছে। খাবার আর কি দেখবো, আসলে ওয়েদারটাই মেইন। চলেন আমরা এবার একটু বারান্দায় বসি। ওয়েদারটা অনেক বেশি সুন্দর। ওয়েদারটা দেখতে দেখতে খাই আর আপনাদেরকে দেখাই। এখানে আমরা রাখলাম, প্রথমেই তারা আমাদেরকে একটা চাটনি দিছে। চাটনির প্রাইসটা কত? এই যে দেখেন, 3 টাকা। আচ্ছা, 3 টাকার চাটনিতে তারা অন্তত 2টা অথবা 3টা তো দিতে পারে। 3 টাকার চাটনি, তাও দেয় মাত্র একটা। পরিমাণ থাকে একদমই সামান্য। আপনি 1 লোকমা কি 2 লোকমা এই চাটনি শেষ। যাই হোক, চলেন আমরা একটু আনবক্সিং করি এবং খিচুড়ির পরিমাণটা দেখি। প্রথমে আমরা একটু প্লেটটা নিয়ে নিই, দাঁড়ান। ওকে, প্লেটটা নিয়ে নিলাম। এবার চলেন আমরা একটু আনবক্সিং করি। ওকে, এই যে দেখেন, এ হচ্ছে খিচুড়ি এবং ডিম কারি। এটাকে ডিম কারি বলে না ডিম সিদ্ধ বলে কে জানে। যাই হোক, এ হচ্ছে আমাদের খিচুড়ির পরিমাণ, যদি আমরা স্বাভাবিকভাবে একটু গুছায় রাখি। এবার আমরা চলেন আরেকটা একটু আনবক্সিং করি। এখানে আমরা সালাদ পাই নাই, পরেরটায় একটা সালাদ আছে দেখা যায়। সালাদ মানে হচ্ছে একটা শশা, তার একটা বড় শশা দুম করে একটা কাইটে দিছে, জাস্ট শশাটার মাঝখানে একটা কোপ মাইরে আপনাকে দিয়ে দিছে, এটা হচ্ছে সালাদ। যাই হোক, এই খিচুড়িতে আমরা কোনো শশা পাই নাই এবং এই খিচুড়িতে তারা একটা শশা দিছে। এ হচ্ছে সালাদ, খিচুড়ি, ডিম কারি এবং চাটনি। সুতরাং এই খাবার রেটিংটা দিয়ে যদি আমি আপনাদেরকে বুঝাই দিই, তাহলে আমি এটাকে দিব হচ্ছে 10-এ 5। 10-এ 5 শুধুমাত্র খাবারের জন্য না, ওয়েদারটার জন্য। এরকম ওয়েদারের মধ্যে বসে বসেই বাজে খাবার খেলেও সেটার রেটিং ভালো দেওয়া লাগে, কিচ্ছু করার নেই। ওয়েদার দেখতে দেখতে আপনি এই খিচুড়ি খুব মজা করে খেয়ে ফেলতে পারবেন। তাহলে চলেন, এই ছিল আজকের ভিডিও। যদি আপনার কাছে সামান্য ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখেন, যাতে করে আমাদের ভিডিওগুলো আপনার মিস না হয়। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।